প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের যে প্রশ্ন উত্তরটি এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে এবছর যে সমস্ত ছাত্রছাত্রী 2025-এ ভর্তি হয়েছ, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার দর্শনের মেজর ও মাইনরের প্রশ্ন। এই ফিলোসফি মেজর ও মাইনরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশানটি অন করে রেখো। পরবর্তী ভিডিওতে তোমরা আরও প্রশ্ন এবং উত্তর খুব শীঘ্র পেয়ে যাবে। দেখো, আজকের প্রশ্ন হলো চারবাক দেহাত্মবাদ বা ভূত চৈতন্য উদ্ভূত চৈতন্যবাদ আলোচনা করো। উত্তর দেখো, আধ্যাত্মবাদে বিশ্বাসী ভারতীয় দর্শনে দেহ স্বতন্ত্র আত্মার অস্তিত্বে বিশ্বাস করা হয়েছে। এই মতে আত্মা জড়দেহ হতে ভিন্ন, মৃত্যুতে জড়দেহের বিনাশ হয়, আত্মার কোনো জন্ম মৃত্যু পরিবর্তন নেই, অর্থাৎ আত্মা হলো নিত্য, সনাতন, অমর, অক্ষয়, অব্যয়। কিন্তু বিশুদ্ধ জড়বাদী চার্বাকরা এই মত অস্বীকার করেছেন। তারা তাদের জড়বাদ অনুযায়ী আত্মতত্ত্বের ব্যাখ্যা দিয়েছেন। পরবর্তী বেড়া, চারবাক মতে প্রত্যক্ষ গ্রাহ্য ক্ষিতি, অপ, তেজ ও মরুর এই চারটি জড়ভূতই জগৎ জাগতিক সমস্ত কিছুর মূল। ভূতগুলি নিজস্ব স্বভাবে পরিচালিত হয়ে পরস্পরের সঙ্গে মিলিত হলে জগতের ও জীবনের সৃষ্টি হয়, আর তারা স্বভাববশত পরস্পর বিচ্ছিন্ন হয়ে গেলে সমস্ত কিছু ধ্বংস সাধিত হয়। সৃষ্টি ও ধ্বংসের পিছনে কোনো আবশ্যিক কার্যকারণ নীতি নেই, অদৃষ্টের কোনো ভূমিকা নেই, এমনকি ঈশ্বরের কোনো ভূমিকাও নেই। জগতে যা কিছু ঘটে তা চারটি জড়ভূতের স্বভাববশতই হয়। তাই চারবাক মতে প্রত্যক্ষ গ্রাহ্য ক্ষিতি, অপ, তেজ ও মরুদ এই চারটি জড়ভূত একটি নির্দিষ্ট পরিমাণে সংমিশ্রিত হয়ে যে জড়দেহ গঠন করে তাতে চেতনার আবির্ভাব হয়। এই চেতনাযুক্ত দেহই হলো আত্মা। দেহের বিনাশে চেতনারও বিনাশ ঘটে। মৃত্যুতে জড়দেহ চারটি জড়ভূতে বিলীন হয়ে যায়। দেহের মৃত্যুতে চেতনাও চারটি জড়ভূতে বিলীন হয়ে যায়। দেহ স্বতন্ত্র চেতনার অস্তিত্ব সম্ভব নয়। দেহ স্বতন্ত্র চেতনার অস্তিত্ব থাকলে তার প্রত্যক্ষ সম্ভব হতো, কিন্তু দেহ থেকে আলাদা কোনো চেতনার প্রত্যক্ষ হয় না। এই বৃহস্পত্য সূত্রে বলা হয়েছে শরীর আত্মা, অর্থাৎ শরীরই হলো আত্মা। আরও বলা হয়েছে চৈতন্য বিশিষ্ট কায় পুরুষও, অর্থাৎ চৈতন্য বিশিষ্ট কায়া বা দেহই পুরুষ বা আত্মা। যে পুরুষ ইন্দ্রিয়ের গোচর সেই পুরুষ হয়ে আছে, অন্য পুরুষ নাই। এই মতে প্রাণ বা চেতনা জড়েরই উপবস্তু স্বরূপ। চারটি জড়ভূত থেকে কীভাবে চেতনার উদ্ভব হয় তার ব্যাখ্যায় চারবাক ষষ্ঠীতে বলা হয়েছে যে পৃথিবী, জল, অগ্নি ও বায়ু এই চারটি ভূত কিংবা বৃক্ষ বিশেষে নির্যাস ইত্যাদির বিকার বা পরিণাম থেকে মদশক্তির ন্যায় উক্ত চারটি ভূত থেকে দেহে চৈতন্য জন্মে। চারবাকদের এই মতকেই বলা হয় দেহাত্মবাদ। চেতনা যেহেতু জড় হতে উদ্ভূত, তাই এই মতে উদ্ভূত চৈতন্যবাদও বলা হয়। চারবাকরা তাদের দেহাত্মবাদের সপক্ষে বিভিন্ন যুক্তি দিয়েছেন। সেগুলি হলো: 1 নম্বর, চারবাক মতে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। চেতনা বিশিষ্ট স্থূল দেহই প্রত্যক্ষ গ্রাহ্য। দেহ স্বতন্ত্র চেতনা থাকলে তার প্রত্যক্ষ হতো, কিন্তু দেহ স্বতন্ত্র চেতনার কোনো প্রত্যক্ষ হয় না, তাই চেতনা বিশিষ্ট দেহই আত্মা। 2 নম্বর, পুষ্টিকর খাদ্যে দেহের বৃদ্ধিতে পুষ্টিতে চেতনারও বৃদ্ধি পুষ্টি সাধিত হয়। আবার দেহ দুর্বল হলে চেতনাও দুর্বল হয়ে পড়ে। এমনকি বার্ধক্যে দেহ ক্ষীণ হলে বুদ্ধিও ক্ষীণ হয়ে পড়ে। এর থেকে বলা যায় চেতনা দেহের উপর নির্ভরশীল, তাই চেতনা বিশিষ্ট দেহই হলো আত্মা। 3 নম্বর, আমরা সাধারণত লোক ব্যবহারে বলি আমি কৃষ, আমি স্থূল, আমি গৌর ইত্যাদি। অমূর্ত আত্মার স্থূলত্ব, কৃশত্ব, গৌরত্ব প্রভৃতি নেই, তা কেবল দেহেরই আছে। সেই স্থূলত্ব প্রভৃতি বিশিষ্ট দেহের সঙ্গে অহং বা আত্মার অভেদ প্রত্যক্ষ হওয়ায় দেহই আত্মা। দেহ ভিন্ন পরলোকগামী কর্মফলের ভোক্তা, অন্য আত্মা নেই। সুতরাং আমি স্থূল ইত্যাদি সমানাধিকরণ্য হল দেহত্ববাদের অন্যতম প্রমাণ। 4 নম্বর, যেখানে চেতনা সেখানেই দেহ আছে, আবার যেখানে দেহ নেই সেখানে চেতনাও নেই। সুতরাং দেহ চেতনার কারণ এবং চেতনা দেহের কার্য। আমাদের লৌকিক অনুভব তাই প্রমাণ করে, যথা আমি উষ্ণ অনুভব করছি, আমি ক্লান্তি অনুভব করছি। 5 নম্বর, স্নায়ুমণ্ডলীর জটিলতা অনুসারে প্রাণীদেহে বুদ্ধির তারতম্য হয়ে থাকে। মানুষের মস্তিষ্কের স্নায়ুমণ্ডলী ভেড়ার মস্তিষ্কের স্নায়ুমণ্ডলীর তুলনায় জটিল ও উন্নত হওয়ায় মানুষের বুদ্ধি বেশি। সমালোচনা:
তাই বলা যায় চৈতন্য বিশিষ্ট দেহকেই আত্মা বলায় ও দেহতৎ স্বতন্ত্র আত্মা অশিক্ষিত হওয়ায় কর্মফল পুনর্জন্ম মোক্ষ প্রভৃতি ও চার্বাক দর্শনে অশিক্ষিত হয়েছে। এক্ষেত্রে উল্লেখ্য যে অনেক চার্বাক আবার ইন্দ্রিয়কে, অনেকে প্রাণকে, অনেকে মনকে, অনেকে পুত্রকে আত্মা বলেছেন। অবশ্য তারা সকলেই আত্মাকে চেতনাযুক্ত জড় দেহ থেকে অভিন্ন বলে মনে করেছেন।